হ্যালো বিজ্ঞানী, আপনারা অনেকেই এই ধরনের হাই স্পিড ফ্যানগুলো ব্যবহার করে থাকেন। এই ফ্যানগুলো নতুন কেনার পর কিছুদিন ভালোই চলে, কিন্তু তারপর এটাতে একটা কমন সমস্যা দেখা দেয়। সেটা হলো এটাতে কারেন্টের সংযোগ করার পর ফ্যানগুলো ঘুরতে চায় না। অনেকে হয়তো ভাবেন কয়েল নষ্ট হয়েছে, কয়েল চেক করার পরও দেখেন কয়েল ঠিক আছে, তারপর ক্যাপাসিটর চেঞ্জ করেন, তারপরেও দেখেন যে ফ্যানটা জোরে জোরে ঘুরতেছে না, ঘোরার সময় বাঁচতেছে, মানে শক্ত হয়ে যাচ্ছে, আস্তে ঘুরতেছে। এই সমস্যাটার কারণ হলো এই ফ্যানগুলো তৈরির সময় এখানে দুই দিকে দুইটা বুশ দেয়া আছে, এখানে কোনো ধরনের বেয়ারিং ব্যবহার করা হয় নাই। তাই কিছুদিন বা কয়েক মাস চলার পর এই বুশগুলো নষ্ট হয়ে যায়, তখন আর এই ফ্যানটা ভালো মতো ঘুরতে চায় না। তো এই সমস্যা সমাধানের জন্য আমি এখানে দুইটা বেয়ারিং সেট করার চেষ্টা করব। এই ধরনের ছোট বেয়ারিং যদি আমি বুশের পরিবর্তে এখানে লাগাতে পারি, তাহলে এই ফ্যানগুলো অনেক দিন ভালো মতো চলবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো চলেন দেখি এই বেয়ারিংটা এখানে সেট আপ করা যায় কিনা, আর সেট আপ করা গেলে কীরকম চলে সেটাও টেস্ট করে দেখাবো। প্রথমে এই ফ্যানটাকে খুলে ফেলি, এর নাট চারটা নাট, চারদিকে নাট খুলে ফেলবো। নাট খোলা শেষ, এবার পেছনের অংশটা খুলবো, এর কয়েলটার অংশটা খুলবো, এবার এই সামনের অংশটা খুলবো। এইখানে দেখেন কোনো ধরনের বেয়ারিং নাই, এই দুইটা বুশ, এই যে একটা বুশ আর এদিকে একটা বুশ, এই দুইটা বুশের কারণেই মূলত ফ্যানের এই আস্তে ঘোরার সমস্যাটা হয়। তো এই বুশের জায়গায় আমি এই ধরনের বেয়ারিং লাগাবো। এই বেয়ারিংয়ের মডেল হচ্ছে 608Z। 60, ভালো করে দেখাচ্ছি, দেখেন 608Z। এই বেয়ারিংয়ের দাম আমার কাছে 50 টাকা রাখছে। তো দুইটা বেয়ারিং নিয়ে আসছি, দুইটা বেয়ারিংয়ের দাম হচ্ছে 100 টাকা। আপনাদের এলাকায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই এই মডেল বললেই দিয়ে দেবে। এই বেয়ারিংগুলো মূলত হার্ডওয়্যার বা মোটরসের দোকানে পাওয়া যায়, আপনারা একটু দামাদামি করে নেবেন, হয়তো 10 টাকা কম বেশি হতে পারে। এখন এই বুশ দুইটা খুলে ফেলবো। এই বুশ খোলার সিস্টেমটা হচ্ছে এই যে তিনটা লক সিস্টেম আছে, লকগুলোকে খুলতে হবে, তাহলে এদিক থেকে বুশ খুলে আসবে। আমি এই ছুরির সাহায্যে এটাকে খোলার চেষ্টা করব। খুবই সাবধানের সাথে কাজ করতে হবে, যেন হাতে না লাগে বা হাত কেটে না যায়। প্রথমে মাথাগুলোকে একটু সোজা করে নেব। এই দেখেন খুলে নিলাম। এই হচ্ছে সেই বুশ। এবার এদিকেরটা খুলবো। এই দিকেরটা খুলতে গেলে আগে এই উপরের অংশটা খুলতে হবে, যেহেতু এর নিচে লকটা আছে, তাহলে সুবিধা হবে। তো এইটাও খুলে ফেলি। এখন এই লকগুলো খুলে নেব। এই তো খুলে ফেললাম এই অংশটা। এই যে বুশ, প্রথমে এইটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এই অংশটা ভালো করে পরিষ্কার করে নেব। এবার এই বেয়ারিংটাকে এখানে বসাবো, এভাবে বসাবো। তারপর এই যে অংশটা আছে, এই অংশটাকেও এখানে এভাবে বসিয়ে দেব। তারপর এই যে আগের উপরের যে অংশটা আছে, এই উপরের অংশটা এখানে লাগিয়ে দেবো। আচ্ছা, এটাতে এইভাবে লাগালে লাগতেছে না, এমনি নর্মালি লাগানোর চেষ্টা করে দেখি লাগে কি না। ওকে, এই অংশটা ছাড়া এমনি নর্মালি এটা লাগতেছে, এটা লাগতেছে না আমার এখানে, মানে এইটা লাগালে আরও অসুবিধা হচ্ছে। এটা ছাড়াই এমনি এই জায়গা মতো বসতেছে। দেখেন এই যে শেপটা আছে, এই রাউন্ড শেপ, এইখানে এটা নর্মালি বসতেছে, দেখেন। সো এটা এভাবে লাগাবো আমি, এটা এভাবে লাগালে আমার কাছে ভালো হচ্ছে আর কি। এবার এই লকগুলোকে ভালো করে টাইট করে দেবো যেভাবে ছিল। বেয়ারিংটাকে এখানে ভালো করে বসিয়ে দিলাম। দেখেন একদম মাঝ বরাবর বসাতে হবে ঠিক মতো। এখানে অবশ্য বসালে এটা মাঝ বরাবরই বসে, একটু সামান্য 19-20 হবে, সেটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে বা কিছু দিয়ে একটু সোজা করে নিতে হবে, তাহলে সুবিধা হবে আর কি। জাস্ট এই যে এখন এটা ঠিকঠাক মতো বসে গেছে, একদম মাঝ বরাবর বসে গেছে। ঠিক একইভাবে আরেকটা বেয়ারিংকে বসাতে হবে এখানে। এটাকে এর উপর দিয়ে এভাবে বসিয়ে দেবো। এই যে দেখেন একদম সমান মতো বসছে। এবার এটাকে চাপ দিয়ে ধরে এদিকে লকগুলো লাগিয়ে দেব। এখন দেখেন এটা খুবই ভালোভাবে এখানে বসে গেল, একদম মাঝ বরাবর। এবার এটাকে সেট আপ করি। সেট আপ করার জন্য জাস্ট এটাকে এভাবে আস্তে আস্তে এখানে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। ওকে, একদম জায়গা মতো বসে গেল এটা। তারপর এই কয়েলটাকে এখানে বসাতে হবে। এই কয়েলটাকে ভালো করে বসিয়ে দিলাম। এবার এগুলোকেও লাগাতে হবে।
তারপর এর পেছনের অংশটাও লাগিয়ে দিব। খুবই ইজিভাবে। এবারে চারদিকে নাটগুলো লাগিয়ে দেব। দেখেন এখানে হাত দিয়ে ঘোরানোর পরে দেখেন কত ভালো ঘুরতেছে। যাই হোক, এই বুশগুলো পরিবর্তন করলে আসলেই মনে হয় ভালো হবে। আমি এর আগে একটা টেস্ট করেছিলাম, তারপরেও এটা নতুনভাবে টেস্ট করে দেখতেছি। এবার এই পেছনের অংশটা লাগিয়ে দিব। এবার এর ক্যাপাসিটরটা লাগাবো, তারপর টেস্ট করে দেখি যে আসলে কীরকম চলে। ক্যাপাসিটর লাইন অবশ্য এভাবে কানেকশন করতে হয়। এখানে কানেকশনের সিস্টেম হচ্ছে 4টা তার থেকে 2টা তার লাল এবং কালো 2টা তার একসাথে এখানে কমন করে দিতে হবে, আর এই 2টার সাথে হচ্ছে ক্যাপাসিটরের লাইন কানেক্ট করে দিতে হবে। তারপর এখানে একটা তার, মানে এখানে এই কমন যে তারটা আছে 2টা তার একসাথে করলাম, এখানে একটা তার ধরতে হবে আর এইখানে একটা তার ধরতে হবে, তাহলে ফ্যানটা ঠিকঠাক ঘুরবে। যদি উল্টা করে তাহলে এই কানেকশনটা উল্টা করে দিলেই ঠিক হয়ে যাবে। তো এটাকে চেক করে দেখি যে ঠিকঠাক মতো করতেছে কিনা। আমি এখানে সিরিজ লাইন ব্যবহার করব, যেহেতু প্রথমবারের মতো চেক করতেছি, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য আমি সিরিজ লাইনটা ব্যবহার করব। দেখি এইখানে একটা তার, যাক ফ্যানটা ঠিকঠাক মতো ঘুরতেছে, কোনো সমস্যাই হচ্ছে না। এখন এখানে আমি একটা ভালো মানের তার কানেক্ট করে দেব। এখানেও ক্যাপাসিটরের এই মাথাও টেপ লাগিয়ে দেব। এখন এই রেগুলেটরটা লাগাতে হবে। এই যে কমন তারটা আছে, এই কমন তারে একটা তার লাগাবো রেগুলেটরের। আরেকটা তার, এই যে মেইন তারটা আছে, এখান থেকে 2টা তার আসছে, এই 2টা তারের একটা তারে এখানে ভালো করে টেপ লাগিয়ে দিব। এখন ফ্যানটা খাসায় সেট আপ করে ফেলি। এই হলো এর খাসা। এখন এর পেছনের অংশটা লাগাতে হবে। এর জন্য এইখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে তারটাকে আগে ঢুকিয়ে নিতে হবে। এখানে আরেকটা ছিদ্র আছে, এই ছিদ্র বরাবর রেগুলেটরটাকে বসিয়ে দেব। রেগুলেটর নাটটা টাইট করে দেব, এটাকে এভাবে লাগিয়ে দেব। এখন এর পাখাটা লাগাতে হবে। এখানে এই তারের মাথায় এরকম একটা প্লাগ লাগিয়ে নেব। এখন এর বাইরে যে খাঁচাটা আছে, এই খাঁচাটাকে লাগাতে হবে। এবার এটা টেস্ট করে দেখি, দেখেন কীরকম ঘুরে। জাস্ট এক কথায় ওয়াও ওয়াও।